1971-এর কথা চিন্তা করি তাহলে শিবিরের কিন্তু সেখানে একটা খুবই নেগেটিভ ভূমিকা ছিল রাজা, কিন্তু তারা সেটার জন্য এখনও পর্যন্ত ক্ষমা চায়নি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে একটা রাজনৈতিক দল তাদের পূর্বপুরুষরাই করেছে ধরলাম, কিন্তু তারা তাদের উচিত ছিল তাদের জায়গা থেকে এই বিষয়টার জন্য ক্ষমা চাওয়া। যেহেতু তারা এই বিষয়ের জন্য ক্ষমা চায়নি, তো আমি পার্সোনালি আর কি এই জিনিসটা পছন্দ করি না। অ্যান্ড যদি বলেন যে শিবিরকে আমি পছন্দ করি কিনা বা শিবিরের কাজকর্ম আমি পছন্দ করি কিনা, সেই জায়গা থেকে শিবির আসলে সব কাজই গুপ্তভাবে করে, ওদের কোনো কাজই তেমন প্রকাশ্যে আসে না। আর যেই কাজগুলো প্রকাশ্যে আসে সেগুলোর কিছু ভালো হয়, কিছু খারাপ হয়। আর মিথের মধ্যে যদি যেটা বললেন যে শিবিরকে আসলে রাজাকার বা যে ট্যাগটা দেওয়া হয় এটা কতটুকু যৌক্তিক, তো আমার কাছে মনে হয় কি যে হয়তো তাদের আগের জেনারেশনটা খারাপ ছিল, কিন্তু বর্তমান জেনারেশন হতে পারে ভালো। আই এম নট শিওর, অ্যান্ড আমি তাদের সাপোর্টার না। আমি আবারও বলতেছি, আমি তাদের সাপোর্টার না। আমি একজন সাধারণ শিক্ষার্থী তো বলতে পারবো না, আমি একজন নর্মাল শিক্ষার্থী। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই, আমার কাছে শিবিরকে আপাতদৃষ্টিতে খারাপ মনে হয় না। বিশেষ করে সাদিক ভাইকে যদি আমি মানে পার্সোনালি নাও চিনে থাকি, বাট তাকে আমার ভালোই লাগে, তার কাজকর্ম, তার কথাবার্তা সবই ভালো লাগে। এবং তার বিপরীতে যে ভিপি পদে দাঁড়িয়েছিল আবিদুল ইসলাম খান ভাইয়া, তাকেও আমি পার্সোনালি অনেক পছন্দ করি। মানে আমার কাছে দুজনই যোগ্য মনে হয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা আসলে নিজেদের পছন্দ মতো একজনকেই জয়ী করেছে। আর মিথ বা সব কিছু যদি আমরা এক সাইডে রেখে তাদের বর্তমান পরিস্থিতিগুলো চিন্তা করতে যাই, তো খারাপ তো না, ভালোই তো করতেছে। অ্যান্ড আগেও তাদের অনেক ভালো কাজ ছিল, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস প্রচলিত যে আমি ডান হাত দিয়ে কোনো কিছু দান করব, আমার বাম হাত জানবে না। তো শিবিরের এমন অনেক কাজ আছে যেগুলো তারা প্রকাশ করে না, কিন্তু তারা করে। তো সেই জায়গাগুলো বিবেচনা করে দেখলে শিবির ভালো করতেছে, আগেও ভালো করেছিল, এখনও ভালো করতেছে। আমি আবারও বলতেছি, আমি কিন্তু শিবির করি না। অ্যান্ড আমি পার্সোনালি বিএনপির অনেক নেতাকর্মী আছে যাদেরকে আমার যোগ্য মনে হয়েছিল, আবিদ ভাইয়া, দেন হামিম ভাইয়া, এনারা আমি আর কি বলবো, মানে এনাদেরকে আমার প্রচণ্ড ভালো লেগেছে। বিশেষ করে হামিম ভাইয়ার সফটনেস, কাইন্ডনেস অ্যান্ড ওনার কথা বলার ধরন, এই সব কিছুই আমার প্রচণ্ড পছন্দ ছিল। আর আমার মনে হয় কি উনি যোগ্য ছিল। ফরহাদ ভাইয়ার তুলনায় আমার কাছে ওনাকেই বেশি যোগ্য মনে হয়েছিল। ছাত্রদলের নেতাকর্মীদের আমি জানি না যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে, আমি আসলেই জানি না। বিকজ আমাদের সামনে দেখানো হয়েছে যে নির্বাচন সুষ্ঠু, কিন্তু ভিতরে ভোট গণনার ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা দেখেছিলাম, যে ভোট গণনার ক্ষেত্রে কিন্তু অনেক গরমিল ছিল। ভোট গণনার 2-1 দিন পরেই, মানে আমাদের যেদিন রেজাল্ট প্রকাশ পেল তার 2-1 দিন পরেই আমরা দেখলাম যে বিভিন্ন প্রার্থীর ভোটের মধ্যে যারা নির্বাচিত হয়েছে বা নির্বাচিত হননি তাদের ভোট সংখ্যা যেটা সেটা হলে সব হলেরগুলো যোগ করলে একটা অ্যামাউন্ট আসে, আর তারা যেটা প্রকাশ করেছে সেটা আলাদা। তো সব দিক বিবেচনা করে দেখতে গেলে মাথার মধ্যে এই প্রশ্নটা বারবারই চলে আসতেছে যে আসলেই কি ফেয়ার ছিল। মানে আমার মধ্যে মানে এই জিনিসটা বেশি, বিশেষ করে আমাদের হলেও এটা প্রচলিত হচ্ছে যে হলের নির্বাচনগুলো, মানে হল সংসদে যে নির্বাচনটা হয়েছে সেটা সুষ্ঠু হয়েছে, এটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু কেন্দ্রে আমার মনে হয় একটু হলেও গরমিল আছে। এই আর ডাকসু পরবর্তী সময়ে যদি আমি বলতে চাই যে অবস্থা কীরকম, সবাই সবার জায়গা থেকে বেস্ট ট্রাই করতেছে ভালো কিছু করার, নির্বাচিত প্রতিনিধি এবং যারা নির্বাচিত হয়নি সবাই সবার জায়গা থেকে বেস্ট ট্রাই করতেছে। তো আপনারা দোয়া করবেন যেন ক্যাম্পাসে সব দিক বিবেচনা করে যেন ক্যাম্পাসের ভালো হয়, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সুবিধাবাদী না হয়ে যেন সব দিক বিবেচনা করে সবাই শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে।